হ্যালো, এটি WBCS মেড ইসি দ্বারা পরিচালিত মক ইন্টারভিউ এর একটি সম্পাদিত ভিডিও। ভিডিওটি ভবিষ্যৎ প্রার্থীদের সম্পূর্ণরূপে একাডেমিক এবং শেখার উদ্দেশ্যে আপলোড করা হয়েছে এবং তাদের প্রকৃত ইন্টারভিউ সেটআপ এবং একটি নির্দিষ্ট প্রার্থীর জন্য প্রত্যাশিত প্রশ্ন সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। ইন্টারভিউ বোর্ড অবসরপ্রাপ্ত IAS, IPS অফিসার, WBCS গ্রুপ এ অফিসার এবং কখনও কখনও মনোবিজ্ঞানী নিয়ে গঠিত। সাক্ষাৎকারের আগে বিশেষজ্ঞদের দ্বারা অসংখ্য গ্রুমিং সেশন, কারেন্ট অ্যাফেয়ার্স সেশন এবং সাক্ষাৎকারের পরে ফিডব্যাক সেশনও অনুষ্ঠিত হয়। আপনি আমাদের প্রদত্ত যোগাযোগ নম্বরগুলিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। Hello, this is an edited video of mock interview conducted by WBCS Made Easy. The video is uploaded for purely academic and learning purposes of future aspirants and make them aware of actual interview setup and expected questions for a particular candidate like the one showing here. The interview board consists of retired IAS, IPS officers, WBCS Group A officers and sometimes psychologists. Numerous grooming sessions by experts before interview and feedback sessions after interview are also held. For guidance, you can contact us at our given contact numbers. বসুন। বসুন। নিজের সম্বন্ধে একটু বলুন। স্যার, আমার নাম পিয়াসা মাহাতা। জোরে বলো, শুনতে পাচ্ছি না। স্যার, আমার নাম পিয়াসা মাহাতা। আমি হাওড়া জেলার আমতা থেকে আসছি। আর আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বিকমে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে 2019। তারপর থেকে আমি স্যার কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছি। আর স্যার, আমি নিজেকে একদম সেন্সিবল, একদম হার্ডওয়ার্কিং মানুষ বলে বিবেচনা করি। আর যখন আমি স্যার ফাঁকা সময় পাই আমি গার্ডেনিং করি, কখনো কখনো নিজে নিজে, কখনো বাবার সঙ্গে। গার্ডেনিং কি করেন? স্যার, কিছু ফুলের গাছ লাগাই, দুটো একটা। কয়টা ফুলের নাম বলুন তো। স্যার, যেমন আপনি সিজনাল বলুন। হ্যাঁ স্যার, শীতকালে যেমন লাগিয়েছিলাম আমি ডালিয়া, চন্দ্রমল্লিকা, পমপম, পিটুনিয়া, ডাইনঘাস, প্যানজি। আর গরমের সময়? স্যার, গরমের সময় তো স্যার আমাদের এখানে প্রচণ্ড গরম, বেশিক্ষণ হয় না। স্যার, জবা, গোলাপ, ল্যান্টেনা, এরকম সব গাছ লাগে। আর কিছু স্যার এমনি সবজি গাছ, লঙ্কা টঙ্কা। তো এই পরীক্ষা 19-এর পর থেকে শুধু এইটার জন্যই প্রিপারেশন করছেন নাকি আরো কিছু করেছেন? না স্যার, এটাই করছি। এটাই করছেন? রেগুলার সার্ভিসের জন্যই করছেন? হ্যাঁ স্যার। ফরেস্টের রেভিনিউ বলতে কি বোঝেন? স্যার, ফরেস্টের রেভিনিউ বলতে যে গভর্নমেন্টের আন্ডারে যে ফরেস্টগুলো থাকে সেগুলো থেকে তার যে কাঠ বা কোনো যে অ্যাসেটগুলো থাকে সেগুলো গভর্নমেন্ট কোনো অন্য কোনো ফার্নিচার বা কিছুতে পরিণত করে বা সেগুলোকে বাইরের কোনো রাজ্যে রপ্তানি করে যে আয় করে থাকে। আচ্ছা, গভর্নমেন্টের বাইরে কার হাতে ফরেস্ট? স্যার, আপনি বললেন যে গভর্নমেন্টের আন্ডারে যে ফরেস্টগুলো থাকে, গভর্নমেন্টের বাইরে কার হাতে? কাঠ ছাড়া আর কি আছে? স্যার, কাঠ ছাড়া আর কি সেই মুহূর্তে মনে হচ্ছে না। কেন, অনেক কিছু আছে। জঙ্গলে কি কি পাওয়া যায়? ফরেস্ট প্রোডাক্টস কি কি? স্যার, ফল বা এরকম কিছু। কি ফল পাওয়া যায় ফরেস্টে? কি ফল পাওয়া যায়? স্যার, মনে হচ্ছে না। সুন্দরবন থেকে কি পাওয়া যেতে পারে? সুন্দরবন থেকে কাঠ পাওয়া যায়? হ্যাঁ স্যার। কাঠ পাওয়া যায়? স্যার, কোন কাঠ? সরকার? স্যার, সুন্দরবনে তো অনেক রকমের গাছ থাকে। তো কোন কাঠের কি মানে আসবাব তৈরি? স্যার, সুন্দরী, গড়ান, গেওয়া। সেগুলো কি মানে আসবাব টাসবাব তৈরি হয়? স্যার, আমি যতদূর জানি তো ওখান থেকে নৌকা টৌকার জন্য যে কাঠ বা কাটা। মধু কি ফরেস্ট প্রোডাক্ট? হ্যাঁ স্যার। তাহলে ওটা আসবে ফরেস্ট রেভিনিউতে, তাই তো? রেভিনিউ অ্যাকাউন্টে তাহলে কোথায় আসবে ওটা? কোথায় ইম্প্যাক্ট হবে? ফরেস্ট, আপনি ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের ফরেস্ট কর্পোরেশন তৈরি করেছে। কর্পোরেশনে ওটা কোথায়, কোন রেভিনিউটা কোথায় পোস্টিং হবে? ইফ ইট ইজ এ কমার্শিয়াল অর্গানাইজেশন, কোথায় পোস্টিং হবে? স্যার, এগুলো স্যার
মুনাফাজাত আয় হিসাব। কোন অ্যাকাউন্টসে কোথায় পোস্টিং? স্যার কোন অ্যাকাউন্টসে? আমি ব্যালেন্স শিট হবে না প্রফিট লস হবে না ইনকাম এক্সপেন্ডিচার হবে ফর দ্যাট? স্যার প্রফিট অ্যান্ড লস। প্রফিট কোন সাইডে? ক্রেডিট সাইডে। আর ডেবিট সাইডে কি হবে? স্যার ওগুলোকে তৈরি করার জন্য বা বিক্রি করার জন্য যে খরচাগুলো হয় সেগুলো মেইনটেনেন্স। আচ্ছা অডিট, এই যে আপনি ধরুন গভর্নমেন্ট ইনস্টিটিউশনে আপনাকে বলা হলো যে একটা অডিট এক্সাম, তাহলে আমরা এটা অডিট অ্যাকাউন্ট সার্ভিস। আর আমাদের সার্ভিসে আপনি লক্ষ্য করেছেন অডিট আগে আছে তারপরে অ্যাকাউন্টস, কেন এটা? স্যার আমরা দেখেছি যে গভর্নমেন্টের ক্ষেত্রে আগে ফান্ডগুলোকে কোনো অ্যাকাউন্টসের মাধ্যমে ছাড়া হয়, তারপরে সেগুলোর অডিট করা হয়, তাই জন্য আগে অডিট তারপরে না, আগে অডিট। আমার এখানে প্রশ্ন হচ্ছে আপনারা দেখুন আমার অডিট অ্যাকাউন্টস এন্ড অডিট সার্ভিস হতে পারে। হ্যাঁ, অ্যাকাউন্টস এন্ড অডিট সার্ভিস করতে পারে, কারণ আগে অ্যাকাউন্টস হয় না আগে অডিট হয়। স্যার গভর্নমেন্টের তো অডিট আর অ্যাকাউন্টস দপ্তর আলাদা থাকে, অ্যাকাউন্টসটা অন্য দপ্তরের লোকরা অ্যাকাউন্টস তৈরি করেন আর অডিটের লোকেরা সেগুলো গভর্নমেন্টের। আপনি বাজেট প্রসিডিওরটা কি বোঝেন? বাজেট প্রসিডিওরটা স্যার বাজেট প্রসিডিওর বলতে যে কামিং যে ফিনান্সিয়াল ইয়ার আসছে সেগুলোতে স্যার কোন জায়গা থেকে আয় হতে পারে এবং সেইগুলোকে আমরা কিভাবে খরচা করবো তার একটা প্ল্যানিং আমরা আগে থেকে তৈরি করি। সেটা কি সবসময় ঠিক থাকে? স্যার চেষ্টা করা হয় গভর্নমেন্টের পক্ষ থেকে সেটাকে ঠিক রাখার, কিন্তু কিছু কিছু সময় তো নিশ্চিত করে। প্রি অডিট পোস্ট অডিট এনি আইডিয়া? স্যার যখন কোনো কোম্পানি তৈরি হয় তার ইনকর্পোরেশনের আগে যে অডিটটা করা হয় সেটা হলো প্রি অডিট। গভর্নমেন্টের ক্ষেত্রে স্যার সরি স্যার, আপনি দেখেছেন অ্যাজ এ স্টুডেন্ট অফ কমার্স দিস ইজ এ স্পেশাল অপরচুনিটি টু বি ইন মাই স্ট্রিম and following my dream in a single platform where I can use my educational knowledge in my day-to-day work. এবার আপনাকে আমি বলছি দুটো প্রশ্ন আমার এখানে মনে জেগেছে। এক হচ্ছে যে এটা তার মানে কমার্স ছাড়া আর কেউ দিতে পারে না, তাই তো? WBA অ্যাড্রেস দিতে পারে না, এটা জেনে বলছি। আচ্ছা, নেক্সট হচ্ছে বাকি যে সার্ভিসগুলো রয়েছে, BCS আছে, রেভিনিউ সার্ভিস আছে, তাদের কোথাও কি তাদের নলেজটা তার মানে তারা ইউজ করতে পারে না? মানে এটা কি আপনার ধারণা? শুধু অডিটস এন্ড অ্যাকাউন্ট সার্ভিস ছাড়া বাকি কোনো সার্ভিসে কি নলেজটা ইউজ করতে পারে না? হ্যাঁ স্যার, অবশ্যই তারা পারে, কিন্তু আমার ক্ষেত্রে এটা যেহেতু একটা স্পেসিফিক সার্ভিস সেহেতু আমি সবার ক্ষেত্রে স্পেসিফিক, যে সার্ভিস আছে সবার ক্ষেত্রে এটা স্পেসিফিক সার্ভিস। স্যার এটা আমার মনে হয়েছে যে আমি এখানে যে আমার যে ডে টু ডে ওয়ার্কগুলো থাকবে তাতে যে ফিনান্সিয়াল রুলসগুলো থাকবে সেগুলো আমি ভালোভাবে জেনে করব। দেখুন, ফিনান্সিয়াল রুলস যে কোনো গভর্নমেন্ট সার্ভেন্টকে মেনে চলতে হয়, সেটা আপনি তো জানেন নিশ্চয়ই। তাহলে শুধু আপনার ক্ষেত্রে ব্যাপারটা কেন হয়? শুধু অডিটস এন্ড অ্যাকাউন্ট সার্ভিসের লোক ফিনান্সিয়াল রুল মেনে চলবে, বাকিরা যা খুশি তাই করবে? না স্যার, যা খুশি তাই বলিনি স্যার। ধরুন একজন কেমিস্ট্রির একজন বা হিস্ট্রির একজন, তারা তো একটা মানে কম্বাইন্ড সার্ভিসের মধ্যে পায়, তাদের কোনো স্পেসিফাইড কোনো জায়গা থাকে না যে তারা তাদের কাজটাকে মানে এডুকেশনটাকে কাজে লাগাতে পারবে। কিন্তু স্যার আমার যে সার্ভিসটা, এটা আমি আমার এডুকেশনটাকে ফুল কাজে লাগাতে পারবো। আমি জেনেই যাবো যে আমার স্যার গোল্ডেন রুলের ইকুয়েশনটা বলবো। ইকুয়েশন আপনি গোল্ডেন রুল বলুন স্যার। অ্যাসেটের ক্ষেত্রে অ্যাসেট না, আপনার ওইরকম ভাবে বলবেন। স্যার আপনি তো ডেফিনিশন গোল্ডেন রুল বলুন। গোল্ডেন রুল ক প্রকারের? স্যার হ্যাঁ, তার বেঞ্চমার্ক বলে বলুন, যেমন কমার্সে শিখেছেন ওইরকম। আমি তো ওটা ডেফিনিশন, আমাকে পুরো বোঝান গোল্ডেন রুল। আমরা তো এখানে জানি না স্যার। বোঝাবো বলতে স্যার যখন ক প্রকারের স্যার তিনটে অ্যাকাউন্ট আছে, রিয়েল, পার্সোনাল, নমিনাল। হ্যাঁ, সেইখান থেকে বলুন। আমি তাহলে অ্যাসেটে চলে যাচ্ছি। এই অ্যাসেটটা কোন ক্যাটাগরিতে পড়ে সেগুলো আমাকে বলুন। সরি স্যার। স্যার এবার রিয়েলের মধ্যে যে আমার অ্যাসেটগুলো পড়ে ওটা যখন বাড়ে সেটাকে আমরা ডেবিট করি, আর কমলে ক্রেডিট করি। লাইবিলিটিসের ক্ষেত্রে ঠিক উল্টো করি, যখন লাইবিলিটিস বাড়ে তখন ক্রেডিট, লাইবিলিটিস কমলে ডেবিট করি। আর স্যার নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে খরচ ক্ষতি এগুলোকে ডেবিট করি, আর যেগুলো আয় সেগুলোকে আমরা ক্রেডিট করি। আর পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে স্যার যে রিসিভার তাকে ডেবিট করি, যে গিভার তাকে ক্রেডিট করি। এটা তো আপনি এখন মডার্ন কনসেপ্ট বলছেন। ইট ইজ আই ওয়ান্ট টু নো ফ্রম দ্য ট্র্যাডিশনাল কনসেপ্ট। আপনি তো আমেরিকান কনসেপ্ট বললেন, ইজ আ ট্র্যাডিশনাল কনসেপ্ট বলুন। যে বেসিক রুল, বেসিকটা আমরা জানবো। স্যার বেসিক তো পড়েছেন তো, বেসিক আগে পড়ানো হয়েছে, তারপর এটা মডার্ন কনসেপ্ট। এটা মডার্ন কনসেপ্টের এসেছে।
সো আমাদের হচ্ছে আমি একটা বেসিক কনসেপ্টটা কেমন ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট, এটা ছিল না? সেইটা বলবেন না? দ্যাট ইজ দ্য বেসিক। তারপর তো মডার্ন কনসেপ্টে আসবে। এবার আমার কোশ্চেন হচ্ছে ক্যাশ ব্যালেন্স ইজ অলওয়েজ অলওয়েজ ডেবিট? কেন কখন ক্রেডিট হবে? স্যার যখন আমার খরচাটার পরিমাণ বেশি হয়ে যায় তখন ক্রেডিট হবে? ইজ ইট পসিবল? না স্যার পসিবল না, সরি স্যার পসিবল না? কেন? স্যার কারণ হচ্ছে আমরা কোনোদিন ক্যাশকে তো আর বেশি করে খরচা করে ফেলতে পারি না, আমার হাতে যতটা ক্যাশ থাকবে আমি ততটাই খরচা করব। এবার ক্যাশ ব্যালেন্স যদি হতে পারে না, কিন্তু আমরা একটা কর্পোরেশনের অ্যাকাউন্টসে দেখছি ক্যাশ ব্যালেন্স ইজ তার ক্রেডিট ব্যালেন্সও আছে, ডেবিট ব্যালেন্সও আছে, and it was passed by the audit, AG audit. How it is possible? Cash balance always should be according to academic parlance কি হবে? ডেবিট। তাহলে ডেবিট ক্রেডিট ভাবে পাস হচ্ছে। আপনি ধরুন একটা জায়গায় অডিটে গেলেন, ডেবিট ক্রেডিট হয়েছে, তাহলে আপনি বলবেন ভুল অ্যাকাউন্টস করছে। ও যে অ্যাকাউন্টসটা করছে ওটা কি মেথডে করছে? আপনার যে ব্যালেন্সিং করছে ও তো ব্যালেন্স করে করছে ডেবিট, আর ব্যালেন্স না করলে কি হচ্ছে? গ্রস ভ্যালু, রিসিট, এক্সপেন্ডিচার। ও ব্যালেন্সিং করছে না, তাহলে কি করছে? ডেবিট ক্রেডিট ওর দুটো আসছে, আর যে ব্যালেন্সিং করছে তার কি আসছে? ডেবিট। তাহলে কোনটা মেথডটা ভালো, ব্যালেন্সিং করা না ওইরকম ডেবিট ক্রেডিট ভাবে লেখা? ব্যালেন্সিং করা ভালো। ডেবিট ক্রেডিট ওইরকম ভাবে যে অ্যাকাউন্টস করছে সেটা কোন জায়গায় অ্যাকসেপ্টেড হয়? স্যার যেগুলো নন প্রফিট সিকিং কন্ট্রিবিউশন, নন প্রফিট সিকিং তো আছে, কিন্তু আমি ডেবিট ক্রেডিট ওইরকম ভাবে করছি যখন, তখন ওটা কোন জায়গায় অ্যাকসেপ্টেড হয়? গভর্নমেন্ট কিছু অর্গানাইজেশনের ক্ষেত্রে, গভর্নমেন্ট অর্গানাইজেশনের ক্ষেত্রে যেখানে কি আছে আপনি দেখলেই অ্যাকচুয়ালি ক্যাশ ব্যালেন্সের ফ্লো ম্যানেজমেন্ট বুঝতে পারবেন। ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট বলতে কি বোঝেন? ক্যাশ বুকের সঙ্গে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, আমরা তো যেটা ছিল বিএম পড়েছেন, কস্টিং নিয়েছেন, আপনি ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট বলতে কি বোঝেন? স্যার ওই মানে সারা বছর একটা অর্গানাইজেশনে যে ক্যাশে আদান প্রদান হয়েছে সেটার যে একটা অ্যানালাইটিক্যাল আমরা হিসাব তুলে ধরি, সেটাই হচ্ছে ক্যাশ ফ্লো। এবার তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ক্যাশে কিভাবে কোন খাতে কতটা খরচা হয়েছে বা সেভাবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স উইথ ক্যাশ ফ্লো উইথ ফান্ড ফ্লো? স্যার ক্যাশ ফ্লোতে শুধুমাত্র আমরা ক্যাশে যে লেনদেনগুলো হয় সেগুলোকেই আমরা কনসিডার করি, কিন্তু ফান্ড ফ্লোতে যদি ফান্ডের মাধ্যমে কিছু হয়। ফান্ডের কি রকম ফান্ড? স্যার ধরুন কি কি তিনটে জায়গা আছে, কি কি? স্যার রিজার্ভ ফান্ড, নো রিজার্ভ ফান্ড, ব্রড ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি, তাই না? ওখানে ক্যাটাগরাইজেশন বলুন। স্যার ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি আর ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। অপারেটিং অ্যাক্টিভিটি বলতে কি বোঝেন? স্যার কোনো হচ্ছে কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটির কোনো আদান প্রদান হলে যে অ্যাক্টিভিটিজের এফেক্ট পড়ে সেটাই অপারেটিং। কস্ট শিটটা বলুন, হোয়াট ইজ দ্য কস্ট শিট কম্পোনেন্ট অফ? স্যার যে শেয়ারের মাধ্যমে, হিসাবের মাধ্যমে আমরা নো কস্ট শিটের কম্পোনেন্টস ফ্লো ওকে স্যার। র মেটেরিয়াল পারচেজ থেকে আমরা যদি শুরু করি, র মেটেরিয়াল পারচেজ, তার সঙ্গে আমরা ডাইরেক্ট এক্সপেন্স, ওয়েজেস এগুলো অ্যাড করে ডাইরেক্ট ওয়েজেস এগুলোকে কি কম্পোনেন্ট বলে? কি কস্ট? স্যার কস্ট বলতে ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট মেটেরিয়াল, এদের একটা নাম আছে, একসাথে কি বলে? স্যার চার্জেবল। নো অলওয়েজ দেজ আর চার্জেবল, কিন্তু এর নাম আছে তো কস্টিং মেথডে। আমি তো কস্টিং করে নিয়েছেন তো, তাহলে ইট ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ কস্টিং। তাহলে কস্টিং এর ফার্স্ট চ্যাপ্টার ওটার নাম কি ছিল? অল দ্য এক্সপেন্ডিচার চার্জেবল টু দ্য এক্সপেন্ডিচার। কিন্তু কস্টিং এর মেকানিজম ওটা কোন হেডে যাবে? এদেরকে কি বলে, কি কস্টিং? র মেটেরিয়াল এর ডাইরেক্ট ওয়েজেস, ইয়েস, প্রাইম কস্ট। স্যার সেটাই বলতাম, ওটা বলুন, সেটাই জানতে চাই। আচ্ছা আর্থ দিয়ে কত? স্যার আজকে রিজার্ভ ব্যাংকের ফাংশন কি? স্যার প্রথম তো মানি প্রিন্টিং করা, আর তারপরে হচ্ছে স্যার গভর্নমেন্টের ব্যাংকার হিসাবে কাজ করে, অন্যান্য ব্যাংকের, কমার্শিয়াল ব্যাংকের ব্যাংকার হিসাবে কাজ করে,
তারপর হচ্ছে মানি সাপ্লাইকে মেনটেন করে ইনফ্লেশন কন্ট্রোল করে, আর হচ্ছে স্যার আর এমনি নর্মাল ব্যাংকে স্যার নর্মাল ব্যাংক হচ্ছে সাধারণ পাবলিকের থেকে টাকা জমা নেয় এবং প্রয়োজন করলে তাদেরকে লোন দেয় এবং সেই টাকা তাদেরকে আবার ডেফিসিট ফিন্যান্সিং কি? স্যার কোনো সংস্থার যদি তার খরচার থেকে আয়ের পরিমাণ কম হয় তখন সেটাকে যেভাবে বাইরে থেকে ঋণ নিয়ে বা কিছুভাবে ম্যানেজ করা হয় তখন না না, এবার এখানে আসি ডেফিসিট ফিন্যান্সিং কিভাবে করা হয়। What are the three main ways for a country to do deficit financing? স্যার প্রথমত হচ্ছে লোন অ্যান্ড বরোইংস। বলুন। স্যার আর তিনটে আছে ইউজুয়ালি, একটা হচ্ছে এক্সটার্নাল বরোইংস, একটা হচ্ছে ইন্টারনাল বরোইংস, আরেকটা এটা খুবই সাংঘাতিক, এটার জন্য ইনফ্লেশন হয়, এতটা হিট দিয়েছিলাম। স্যার মনিটারি পলিসি কি করে ইনফ্লেশনটা কেন? স্যার বাজারে মানি সাপ্লাই বেড়ে গেলে এই তো ঠিক হচ্ছে তো, মনিটারি পলিসি ঠিক বলেছিলেন তো। এবার এখান থেকে আসুন আরেকটু গিয়ে কিভাবে মনিটারি পলিসি আলটিমেটলি কি হয়। স্যার রিজার্ভ রেশিওগুলো বাড়িয়ে দেয়। আর কি হয়? স্যার ওপেন মার্কেট অপারেশন। আরে বাবা সিম্পল জিনিস হলো টাকা ছাপা হয়। ও, সব থেকে লাভ কি হচ্ছে? টাকা ছাপা হয়। সভারেন ডিফল্ট জিনিসটা কি? সভারেন ডিফল্ট চিন্তা করুন, জানেন আপনি সভারেন ডিফল্ট নিউজ পেপার পড়ো? পশ্চিমবঙ্গে কতগুলো জেলা আছে? হ্যাঁ, বলতে পারবেন পর? চেষ্টা করব। বড় দেখি উত্তর থেকে দক্ষিণে। স্যার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া আর উত্তরা, দক্ষিণ 24 পরগনা। বাদ দিল না একটা? স্যার মনে হচ্ছে কোনটা বাদ দিল? স্যার নর্থের কোনো একটা বাদ দিয়েছে মনে হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন কতগুলো পশ্চিমবঙ্গে? আচ্ছা তোমার নামটা এরকম নাম কেন হলো? স্যার এটার মিনিংটা আমি যতদূর জানি ট্রাস্টি। একটা বিখ্যাত সিনেমা আছে, পরিচালক স্যার আমার নামে স্যার আমি কিছু জানি না। আচ্ছা, পশ্চিমবঙ্গে তুমি এই কদিন আগে একটা সেন্সাস, ওয়াটার বডি সেন্সাস বেরিয়েছে, দেখেছো? কাল পরশুর? হ্যাঁ স্যার শুনেছি কিন্তু এখনো স্যার। টাইগার সেন্সাস করেছো? রিসেন্টলি সেটাও বেরিয়েছিল। হ্যাঁ স্যার জানি, বেরিয়েছি, এখনো পড়া হয়নি। সেটাও পড়া হয়। আচ্ছা, কোয়ান্টাম মিশন কি জানো? স্টারশিপ জানো? ইলন মাস্ক স্টারশিপ লঞ্চ হয়েছিল, সেটা আবার ধ্বংস হয়ে গেল। পড়নি? স্যার ইলন মাস্ককে তো চিনি কিন্তু স্যার কোথায় লেগে দিল? ইলন মাস্ককে চেনো মানে? স্যার ওই যে টুইটারকে নিতে চাইছিলেন সব খবরগুলো। পরশুদিন সেন্সেক্স কততে বন্ধ হয়েছে? কালকে লাস্ট ওয়ার্কিং ডেতে। আইপিএল খেলার ফাইনাল কবে হচ্ছে? পশ্চিমবঙ্গের মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে? স্যার পশ্চিমবঙ্গে বেঙ্গল ফুটবল মহিলা। এবার যারা পদ্ম অ্যাওয়ার্ড পেয়েছে মহিলা দুজনের নাম বলো। প্রভা কিসে পেয়েছেন উনি? স্যার ক্লাসিক্যাল ডান্সিং। ডান্সিং ডান্সিং আর
তোমার হবি কি? গার্ডেনিং না? আমি বললে হাওড়া জেলাতে কতগুলো ব্লক আছে জানো? হ্যাঁ স্যার। কতগুলো? 14টা ব্লক আছে। সাবডিভিশন কতগুলো? কি কি? হাওড়া সদর আর উলুবেড়িয়া। কতগুলো মিউনিসিপ্যালিটি আছে? স্যার একটাই মিউনিসিপ্যালিটি আছে। একটাই মিউনিসিপ্যালিটি আছে? Yes, স্যার একটা মিউনিসিপ্যালিটি আর একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আচ্ছা, কোথায় কোথায়? স্যার মিউনিসিপ্যালিটিটা আছে উলুবেড়িয়া আর মিউনিসিপ্যাল কর্পোরেশনটা হাওড়া। আগে একটা মিউনিসিপ্যালিটি হয়েছিল তো, তারপর সেটা আবার ডিজলভ হলো, সেটার নাম কি, কোথায় হয়েছিল? স্যার কেন এটা তো বিরাট আলোড়ন হলো, একবার রিফিল্ড হলো, একবার তৈরি হলো। আলামুদ্দিন দাসের নাম শুনেছি, হ্যাঁ কেন বিখ্যাত? স্যার ওনার নামে একটু দাসনগর স্টেশনটা আছে, উনি একজন বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন। হাওড়ায় কি ধরনের ইন্ডাস্ট্রি বেশি? স্যার শিপ বিল্ডিং, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। হাওড়া শিপ বিল্ডিং কোথায়? স্যার শালকিয়া, শিবপুর এইদিকে। ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস আর স্টিল অ্যান্ড আয়রন ইন্ডাস্ট্রি, মানে ফাউন্ড্রি গুলো। আর স্যার আর রুরালের দিকে আছে স্যার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কিছু ইন্ডাস্ট্রি আছে। বড় ইন্ডাস্ট্রি আপনি একটা খুব মেজর জায়গা বাদ স্যার দিয়েছেন। জুট। শুট। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে কোথায় আছে? স্যার উলুবেড়িয়া, ওখানে আগে থেকেই তানপুরা বা এরকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি আছে। গিটার, হ্যাঁ গিটার। আর শাটল ককের আছে না? হ্যাঁ স্যার। কোথায় আছে শাটল ককেরটা? স্যার উলুবেড়িয়ার ভেতরে বাণীবন বা এরকম কিছু জায়গা আছে, আমি সঠিক নামটা জানি না। আচ্ছা, একজন বিখ্যাত সাহিত্যিকের বাড়ি তোমাদের উলুবেড়িয়াতে? স্যার সাবডিভিশন তার বাড়িতে আছি। স্যার মেনলি করছি। ঠিক আছে, একজনের নাম আছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে পিয়াসা, থ্যাংক ইউ সো মাচ। তুমি বাইরে যাও, বাইরে গিয়ে আরেকবার ঢুকবে। হ্যাঁ থ্যাংক ইউ স্যার।